বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। যখন সবাই ঘুমায় আল্লাহ তখন তোমার নাম ধরে ডাকেন। তাহাজ্জুদের রহস্য। রাতের গভীরে লুকিয়ে থাকা আসমানি ডাক ও তার অলৌকিক প্রভাব। প্রিয় ভাইবোন বন্ধুগণ, রাতের নিস্তব্ধতায় যে আহ্বান শোনা যায়। প্রতিদিন রাত নামে, মানুষ ঘুমিয়ে পড়ে, দুনিয়া থেমে যায়। কিন্তু এই ঘুমন্ত দুনিয়ার ওপারেই আছে এক জাগ্রত শক্তি, যিনি কখনো ঘুমান না, কখনো ক্লান্ত হন না। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। রাতের শেষ অংশে যখন চারপাশ স্তব্ধ, যখন সব দরজা বন্ধ, তখন এক দরজাই খোলা থাকে, আল্লাহর দরজা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা একটা সম্মান, একটা নির্বাচিত হওয়ার অনুভূতি, একটা গোপন দরজা, যা কেবল তাদের জন্য যারা রাতের নিঃশব্দ আহ্বানটিকে অনুভব করতে পারে। প্রথম অধ্যায়, কেন আল্লাহ রাতকে বেছে নিলেন নিকটতার জন্য? দিন মানুষের ব্যস্ততায় ভরা, স্বার্থ, সম্পর্ক, দৌড়ঝাঁপ, দায়িত্ব সব মিলিয়ে এক জটিল দুনিয়া। এই ব্যস্ত বাস্তবতায় মন আল্লাহর দিকে মনোযোগ দিতে পারে না। তাই আল্লাহ রাতকে বেছে নিলেন, যেখানে কোনো শব্দ নেই, নেই কোলাহল। রাতের নিস্তব্ধতা মানুষের হৃদয়কে নরম করে। এই নরম হৃদয়েই আল্লাহর রহমতের আলো দ্রুত প্রবেশ করে। তাহাজ্জুদের রহস্য এখানেই, এটি আত্মাকে পরিষ্কার করে আল্লাহর কাছে তুলে ধরে। দ্বিতীয় অধ্যায়, যখন সবাই ঘুমায় তখন আল্লাহর বিশেষ সাড়া। যারা তাহাজ্জুদ পড়ে তারা জানে এটা শুধু একটি সালাত নয়, বরং একটি অনুভূতি। রাত ৩টা বা ৪টা, চারপাশ ঘুমে ডুবে, মানুষের চোখ ভারী, ঘুমের লোভ প্রতিবার বলে আরও ঘুমাও। কিন্তু একটি হৃদয় বোঝে, আমার রব আমাকে ডাকছেন। তুমি যখন অজু করে দাঁড়াও, ঠান্ডা পানি যখন হৃদয় ঠান্ডা করে, রাতের অন্ধকারে সিজদায় মাথা রাখো, তখন আল্লাহ বলেন, আমার বান্দা ঘুম ত্যাগ করে আমার দিকে এসেছে, আমি তাকে ফিরিয়ে দেব। এটাই সেই মুহূর্ত যেখানে দোয়া তৎক্ষণাৎ কবুল হয়, যেখানে কান্না ঝরে মুক্তোর মতো, যেখানে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ তৈরি হয়। তৃতীয় অধ্যায়, তাহাজ্জুদের 5টি আসমানি রহস্য। রহস্য 1, আল্লাহ তখন তোমার নাম ধরে ডাকেন। মানুষের কোটি কোটি অস্তিত্বের মধ্যে যখন তিনি বলেন, কোথায় সেই বান্দা যে আমার জন্য জেগেছে? এটা কি ছোট সম্মান? তুমি কত মানুষের দরজায় গিয়েছ, কেউ ডাকেনি, কিন্তু আসমানের মালিক তোমাকে ডাকছেন নাম ধরে, দরজা খুলে সাড়া দেবার জন্য। রহস্য 2, তাহাজ্জুদ বদলে দেয় তোমার ভাগ্য। তাহাজ্জুদের সময় দোয়া ভাগ্যও পরিবর্তন করতে পারে। রিজিক, স্বাস্থ্য, সম্পর্ক, শান্তি, মানসিক শক্তি সব কিছুতে রহমত নেমে আসে। অনেক অলৌকিক পরিবর্তন ঠিক এই সময়ে ঘটে, যা মানুষ বুঝতেই পারে না। রহস্য 3, শয়তানের থেকে দূরে থাকার সর্বোচ্চ ঢাল। রাতে নামাজ পড়তে শয়তান বাধা দেয়, কারণ সে জানে যে তাহাজ্জুদ হল ঈমানের সর্বোচ্চ শক্তি। যে তাহাজ্জুদ পড়ে তার মনে ভয় কমে, পাপ থেকে দূরে থাকে, আল্লাহর কাছে বিশেষ রহমত পায়। 4, রহস্য, দুনিয়ার চিন্তা আল্লাহর কাছে হস্তান্তর করার সময়। দিনের বেলা ঘুরে বেড়ানো চিন্তাগুলো রাতে সিজদায় গলে যায়। তুমি কাঁদো, ইয়া আল্লাহ, আমি পারছি না, আর আল্লাহ বলেন, আমি আছি তোমার পাশে। এই শান্তি শুধু তাহাজ্জুদের সময়ই পাওয়া যায়। 5, রহস্য, আকাশে বান্দার নাম লেখা হয় বিশেষ হিসেবে। হাদিসে আছে, আল্লাহ তাদের ভালোবাসেন যারা রাতের আঁধারে
তার দিকে ফিরে আসে। তাহাজ্জুদ পড়া মানুষদের জন্য ফেরেশতারা বিশেষ দোয়া করেন। তাহাজ্জুদ পড়া মানুষরা আল্লাহর কাছে বিশেষ, সম্মানিত এবং প্রিয়। চতুর্থ অধ্যায়, তাহাজ্জুদের সময়ের দোয়া কেন এত দ্রুত কবুল হয়? কারণ তিনটি। ১. চারপাশ শান্ত, হৃদয় কেবল আল্লাহর দিকে মনোযোগ দেয়। দিনের ব্যস্ততা নেই, হৃদয় নরম হয়, মন ভেঙে যায়। এই ভাঙা মন দিয়ে করা দোয়া রত্নের মতো শক্তিশালী। ২. সিজদা, মানুষের সবচেয়ে কাছাকাছি মুহূর্ত। রসূল বলেছেন, সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। রাতের সিজদা মানে অন্ধকারে আলো খোঁজা, বিভ্রান্তিতে পথ খোঁজা, দুঃখে শান্তি খোঁজা। ৩. আল্লাহ নিজেই দোয়া শুনতে আগ্রহী। এই সময় আল্লাহ দোয়া শুনতে ডাক দেন। যখন দাতা ডাকেন, দরিদ্র ফিরে যায় কি? না। তাই তাহাজ্জুদ সময় দোয়া হয় অপরাজেয়, শক্তিশালী, দ্রুত গ্রহণযোগ্য। ৫ অধ্যায়, তাহাজ্জুদের মাধ্যমে মানুষের জীবনে যে পরিবর্তন আসে। ১. মন থেকে ভয় দূর হয়। টেনশন, ভয়, উদ্বেগ সব কমে যায়, কারণ তাহাজ্জুদের মানুষ মনে জানে আমার দোয়া শোনা হচ্ছে। ২. রিজিকের দরজা খুলে যায়। অনেক মানুষ বলেছেন, তাহাজ্জুদ শুরু করার পর হঠাৎ করে রিজিক বাড়তে শুরু করল। এটা রহমতেরই একটি অংশ। ৩. কঠিন সমস্যা হঠাৎ সহজ হয়ে যায়। যে সমস্যাকে পাহাড় মনে হয়, রাতে সিজদায় সেটি মুঠোয় পরিণত হয়। এটাই তাহাজ্জুদের প্রভাব। ৪. হৃদয়ে আলো ও নূর বাড়ে। তাহাজ্জুদের মানুষ অন্যদের মতো থাকে না, তাদের মুখে একটি প্রশান্তি থাকে যা আল্লাহর নূর থেকে আসে। ৫. মানুষ হয়ে ওঠে আল্লাহর গোপন সৈনিক। তাহাজ্জুদের মানুষদের আল্লাহ জীবনের যুদ্ধে একা ছাড়েন না, তারা সব সময় রহমতের চাদরে ঢাকা থাকে। ষষ্ঠ অধ্যায়, তাহাজ্জুদ কিভাবে শুরু করবেন? সহজ পদ্ধতি। অনেকেই চায় কিন্তু উঠতে পারে না, তাই সহজ উপায়গুলো হল: ঘুমানোর আগে 10 মিনিটের জন্য নফল নামাজ পড়ো, এটি মনকে প্রস্তুত করবে। ঘুমানোর আগে দোয়া করো, ইয়া আল্লাহ, আমাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিন। এ দোয়া কবুল হয়। অ্যালার্ম 2টো নয়, একটা অ্যালার্ম সেট করো, এতে ভয় থাকে উঠে যাওয়ার। পানি পাশে রাখো, বরফ ঠান্ডা পানি মুখে দিলে ঘুম কমে যায়। প্রথম 3 দিন শুধু 2 রাকাত দিয়ে শুরু করো, অভ্যাস হয়ে গেলে 8 রাকাত পর্যন্ত সহজ মনে হবে। সপ্তম অধ্যায়, রাতের সিজদায় যে বাক্যগুলো বললে দোয়া দ্রুত কবুল হয়। শুধু ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এটাই সর্বোচ্চ। ১. ইয়া আল্লাহ, তুমি আমাকে যথেষ্ট, তোমার ওপর ভরসা করে আছি। ২. আমার কষ্ট তুমি জানো, আমাকে পথ দেখাও। ৩. আমার দুঃখ তুমি লাঘব করো, আমার অন্তরে আলো দাও। ৪. তোমার কাছে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। রাতের সিজদায় বলা প্রতিটি বাক্য আসমানে পৌঁছায়। বিশ্বাস করুন, তাহাজ্জুদ একটি আমল, একটি রহস্য, একটি অলৌকিক শক্তি। মানুষের ক্ষমতা সীমিত, দুনিয়ার দরজা অনেক সময় বন্ধ হয়ে যায়, মানুষ সাহায্য করতে পারে না। কিন্তু এক দরজা আছে যা কখনো বন্ধ হয় না, যা কখনো অভিযোগ শোনায় ক্লান্ত হয় না, যেখানে তুমি নাম না বলে ডাকলেও তিনি উত্তর দেন। এটাই তাহাজ্জুদের রহস্য। যখন সবাই ঘুমায় তখন আসমানের মালিক তোমার নাম ধরে ডাকেন। তুমি কি সেই ডাকে সাড়া দেবে? তুমি কি সেই সিজদার শক্তি অনুভব করবে? তুমি কি সেই রাতের কান্নার নূর দিয়ে নিজের ভাগ্য বদলাবে? শুরু করো আজ রাতেই। তোমার পৃথিবী বদলে যেতে পারে শুধু এক রাতের তাহাজ্জুদের শক্তিতে। যখন সবাই ঘুমায় আল্লাহর তখন তোমার নাম ধরে ডাকেন। তাহাজ্জুদের রহস্যের আরও গভীর স্তর। অষ্টম অধ্যায়, কেন আল্লাহ বিশেষভাবে রাতের শেষ প্রহরকে বেছে নিলেন। রাতে তৃতীয়াংশ এমন এক সময় যেখানে 3টি আসমানি পরিবর্তন ঘটে। ১. রহমতের দরজা পুরোপুরি খুলে যায়। আল্লাহ বলেন, এমন একটি সময় আছে যখন দোয়া প্রত্যাখ্যাত হয় না।
ইসলামী আলেমদের মতে সেই সময়ই হল রাতের শেষ অংশ। 2 ফেরেশতারা বিশেষভাবে নেমে আসে। এই সময় ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে তার দোয়ার আমিন বলে। দোয়ার শক্তি দ্বিগুণ ত্রিগুণ হয়ে যায়। 3 দুনিয়ার ভারসাম্য নরম হয়। যখন দিনের শেষে মানুষের হিসাব বন্ধ হয়ে যায়, আল্লাহ তখন নতুন সিদ্ধান্ত লিখে দেন। কোনো মানুষের জন্য রিজিক, শান্তি, সাফল্য, তৌফিক কিভাবে বরাদ্দ হবে। এই সময় করা দোয়া সরাসরি ভাগ্যে প্রভাব ফেলে। 9 অধ্যায় তাহাজ্জুদের সিজদা, যেখানে মাটি এবং আসমানের দূরত্ব কমে যায়। তাহাজ্জুদে সিজদা মানে শুধুই একটি নিয়ম নয়, এটা হলো সেই জায়গা যেখানে মাটির সঙ্গে আসমানের সংযোগ ঘটে। যখন তুমি বলশক্ত অন্ধকার রাতের নীরবতায় সিজদায় মাথা রাখো, তুমি আল্লাহর কাছে বলো, হে আমার রব, তোমার দরজায় এসেছি। এই সময় মাটির কাছে থাকা মাথাটি আসমান দ্বারা উত্তোলিত হয়, সম্মানে, মর্যাদায়, দোয়া কবুলে এবং রহমতে। এই সিজদা মানুষের ভিতরের ভয়, গ্লানি, দুঃখ, আবেগ সব গলিয়ে দেয়। তাহাজ্জুদের সিজদা মানুষের হৃদয়কে এমনভাবে নরম করে, যা দিনের বেলায় হাজার ইবাদতেও পাওয়া যায় না। 10 অধ্যায় যারা তাহাজ্জুদ পড়ে তাদের জীবন কেন অলৌকিক হয়ে ওঠে। অনেকে বলে, তাহাজ্জুদ শুরু করার পর আমার সমস্যা কমতে শুরু করেছে। আগে টেনশন আমাকে দমিয়ে ফেলত, এখন মনে শান্তি পেয়েছি। রিজিকের বরকত হঠাৎ করে বেড়ে গেছে। যে কাজ অসম্ভব মনে হতো হয়ে গেছে। এগুলো কাকতালীয় নয়। এই ঘটনাগুলোকে আলেমরা বলেন রাতের ইবাদতের প্রভাব। তাহাজ্জুদ মানুষের জীবনে 5টি অলৌকিক পরিবর্তন আনে। 1 দোয়া দ্রুত কবুল হয়, বিশেষ করে সেই দোয়া যা দিনের বেলায় আটকে থাকে। 2 অন্তরের শক্তি বেড়ে যায়, যে মানুষ আগে ভেঙে পড়ত এখন দৃঢ় হয়ে যায়। 3 পাপের প্রতি মনোযোগ কমে যায়, কারণ রাতের ইবাদত মানুষের আত্মাকে পরিষ্কার করে। 4 সমস্যা নিজে থেকেই সমাধান হতে শুরু করে, আল্লাহ অদৃশ্যভাবে পথ খুলে দেন। 5 বান্দা হয়ে ওঠে আল্লাহর বিশেষ প্রতিনিধি। আল্লাহর যার পাশে থাকেন, দুনিয়া তাকে হারাতে পারে না। 11 অধ্যায় রাতের কান্না, যে কান্না পর্যন্ত আল্লাহ লজ্জা পান ফিরিয়ে দিতে। মানুষের 2 রকম কান্না আছে, একটা মানুষের সামনে, একটা আল্লাহর সামনে। তাহাজ্জুদের কান্না মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। যখন তুমি সিজদায় মাথা রাখো এবং বলো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আল্লাহ বলেন, আমি আছি, তুমি ভয় পেও না। হাদিসে আছে, যে বান্দা রাতে কান্না করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পান। এই কান্না ভাগ্য বদলে দেয়। এই কান্না কল্যাণ নামিয়ে আনে। এই কান্না দুনিয়ায় আলো ছড়িয়ে দেয়। 12 অধ্যায় তাহাজ্জুদ হল নবীদের পথ। কেন? সব নবী রাতের ইবাদত করতেন, কারণ 1 রাত আত্মাকে পরিষ্কার করে। 2 রাত মানুষকে অহংকার মুক্ত করে। 3 রাতের সময় বান্দা সত্যি সত্যি আল্লাহর দিকে মনোযোগ দেয়। 4 রাতের ইবাদতের আলো দিনে কাজকে সহজ করে দেয়। ইবনে কাইয়েম রহমতুল্লাহ আলাইহি বলেন, যে রাত জাগে তার দিনের আলো অন্যদের চেয়ে বেশি শক্তিশালী হয়। তাহাজ্জুদ মানুষের ভেতরের আলো বাড়িয়ে দেয়। বুদ্ধি, প্রজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণ, ধৈর্য সবকিছুতে। 13 অধ্যায় তাহাজ্জুদ না পড়লে কি মানুষ কম মূল্যবান হয়? না, আল্লাহ কাউকে ছোট করেন না। কিন্তু তাহাজ্জুদের মানুষরা বিশেষ সম্মান পান। তাদের জন্য আসমানের দরজা বারবার খোলা থাকে। তাদের দোয়া ফেরেশতারা উচ্চারণ করে। তাদের জীবনে বিশেষ বরকত আসে। তাহাজ্জুদ না পড়লে তুমি খারাপ নও, কিন্তু তুমি একটি অবিশ্বাস্য সুযোগ হারাচ্ছ। তাহাজ্জুদ এমন এক ইবাদত যা মানুষের জীবন বদলে দেয়, সমস্যা লাঘব করে, সৃষ্টিকর্তাকে কাছে আনে। 14 অধ্যায় তাহাজ্জুদ পড়তে চাই, কিন্তু উঠতে পারি না কেন? উঠতে না পারার 3টি মূল কারণ আছে। 1 দিনের পাপের ভার। যত বেশি পাপ তত কঠিন হয় রাতের ইবাদত। 2 মানসিক অস্থিরতা। যাদের মন শান্ত নয় তাদের ঘুম ভাঙে না। 3 নিয়মিত অভ্যেসের অভাব। উপায় কি? রাতে ঘুমানোর আগে দোয়া করে শুতে হবে।
ঘুমের আগে 2 রাকাত নফল পড়া যেতে পারে। শোয়ার সময় ইয়া আল্লাহ আমাকে ডেকে নাও এই দোয়া করা। ফোন দূরে রাখা। শুরুটা ছোট করে 2 রাকাত দিয়ে করা। আল্লাহ দেখেন না তুমি কত রাকাত পড়লে, তুমি কত নিঃস্ব হৃদয়ে তার দিকে ফিরে এলে, সেটাই বড়। 15 অধ্যায়। তাহাজ্জুদের মানুষরা দিনের বেলায় কেমন থাকে? তাহাজ্জুদ পড়া মানুষরা দিনের বেলায় চেহারায় নূর ধারণ করে, সিদ্ধান্ত নিতে পরিষ্কার থাকে, দুনিয়ার সমস্যায় ভেঙে পড়ে না, অন্যদের প্রতি দয়ালু হয়, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, আল্লাহর বিশেষ সহায়তা অনুভব করে। তাহাজ্জুদের মানুষদের আল্লাহ কখনো অপমান করেন না, তাদের জীবন ধারাবাহিকভাবে উন্নতির দিকে যায়। প্রিয় বন্ধু, তোমার নামটি কি আজ রাতে আসমানে উচ্চারিত হবে? প্রতি রাতে আল্লাহ ডাক দেন, কে আমার কাছে আসবে? কে আমার কাছে চাইবে? কে ক্ষমা চাইবে? আজ রাতে কি তোমার নামটি সেই ডাকের তালিকায় থাকবে? তুমি কি সাড়া দেবে সেই সম্মানে? তুমি কি রাতের সিজদায় নিজের দুঃখ ভাসাবে? তুমি কি নিজের ভাগ্য বদলানোর সেই দরজায় কড়া নাড়বে? তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটি হলো একটি আমন্ত্রণ, একটি সম্মান, একটি রহমত, একটি অলৌকিক ক্ষমতা। আজ রাতে মাত্র 2 রাকাত দিয়েই শুরু করতে পারো। হয়তো এই 2 রাকাতই তোমার জীবন বদলে দেবে। যখন সবাই ঘুমায়, আল্লাহ তখন তোমার নাম ধরে ডাকেন। তাহাজ্জুদের রহস্যের চূড়ান্ত সত্য। প্রথম অধ্যায়, রাতের নিঃশব্দ রাগ, যা শুধু নির্বাচিত হৃদয় শোনে। রাতের শেষ প্রহর এমন এক সময় যেখানে দুনিয়ার আলো নিভে যায়, কিন্তু আসমানের আলো জ্বলে ওঠে। মানুষের হৃদয় তখন সবচেয়ে নরম অবস্থায় থাকে। এই নরম হৃদয়ে আল্লাহর নূর দ্রুত প্রবেশ করে, আর এই নূরই হল তাহাজ্জুদের আসল শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাতে নামাজ পড়ো, কারণ এটি তোমাদের আগের সৎকর্মীদের রীতি। রাতের নামাজ তোমাদের রবের নৈকট্যের কারণ, পাপ থেকে বাঁচায় এবং দেহের অসুস্থতা দূর করে। দেখো, রাতের ইবাদতের 4টি গোপন উপহার আছে। 1. আগের সৎকর্মীদের ঐতিহ্য। 2. আল্লাহর নৈকট্য। 3. পাপ মুক্তির ঢাল। 4. দেহমন শান্তির চিকিৎসা। এই 4টি উপহার যে পায়, তার দুনিয়া যেমন বদলে যায়, আখিরাতও আলোকিত হয়ে ওঠে, সব দুনিয়ায়। দ্বিতীয় অধ্যায়, তাহাজ্জুদের সিজদা, যেখানে কয়েকটি অশ্রু তোমার পুরো জীবনকে বদলে দেয়। তাহাজ্জুদের সিজদা অন্য সিজদার মতো নয়। এটা হলো গোপন কান্নার দরজা, যেখানে তুমি আল্লাহর সামনে নিজের সব দুর্বলতা রেখে দাও। তুমি বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি একা হয়ে গেছি, আমি শক্তিহীন হয়ে পড়েছি। আর আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমার কাছেই আছি, তোমার অতি কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রমজান ব্যতীত সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। এটা প্রমাণ করে তাহাজ্জুদ হলো এমন এক ইবাদত যা মানুষের অন্তরকে আল্লাহর কাছে অত্যন্ত নিকটে নিয়ে যায়। তৃতীয় অধ্যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণীতে রাতের গভীরতার শক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাত হলো আল্লাহর সাথে কথোপকথনের সময়। যে রাতে কান্না করতে পারে, সে দিনের বেলায় কখনই ভেঙে পড়ে না। এই একটি বাক্যে তাহাজ্জুদের পুরো সত্য লুকানো। রাতের কান্না মানুষকে ডে টাইম ওয়ারিয়ার বানিয়ে দেয়। আরও এক বাণীতে তিনি বলেন, রাতে ঘুমিও না এমনভাবে যে তোমার রব তোমাকে ডাকছেন আর তুমি সাড়া দিচ্ছ না। এটা শুধু উপদেশ না, এটা হলো এক আসমানি সতর্কবার্তা। ওই ডাক যদি তুমি শুনতে পারো, তবে তুমি আল্লাহর বিশেষ বান্দাদের কাতারে চলে যাবে। চতুর্থ অধ্যায়, যখন দোয়ার দরজা আটকে যায়, তাহাজ্জুদ সেই দরজা খুলে দেয়। অনেক সময় দিনের বেলায় আমরা দোয়া করি, কিন্তু তা কবুল হতে দেরি হয়। কেন? কারণ দিনের দোয়ার মাঝে অনেক মনোযোগ বিচ্ছিন্নতা থাকে। কিন্তু রাতের শেষ প্রহরে হৃদয় পরিষ্কার, মন স্বচ্ছ, আল্লাহর রহমতও তখন নেমে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে এমন একটি সময় আছে যখন বান্দা যদি কিছু চায়, আল্লাহ তা অবশ্যই দিয়ে দেন। এটাই তাহাজ্জুদের রহস্য। এটাই সেই সোনালী সময় যেখানে দোয়া সরাসরি কবুলের পথে চলে যায়। প্রথম অধ্যায়, তোমার কষ্ট
দুঃখ, ব্যর্থতা সব তাহাজ্জুদের সামনে গলে যায়। মানুষের জীবনে কষ্ট থাকবেই। কেউ রিজিক নিয়ে কাঁদে, কেউ সম্পর্ক নিয়ে কাঁদে, কেউ নিজের ভেতরের যুদ্ধে পরাজিত হয়। কিন্তু তাহাজ্জুদ সেই ভাঙা হৃদয়ের নিখুঁত দাওয়াই। হদিসে আছে, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন। যখন তুমি ভেঙে পড়ো সিজদায়, ওই ভাঙা হৃদয় হয় আল্লাহর রহমত নামার সবচেয়ে বড় কারণ। তাহাজ্জুদের প্রতিটি অশ্রুবিন্দু তোমার দুঃখ থেকে মুক্তির দরজা খুলে যায়। ৬ষ্ঠ অধ্যায়, রাতের নামাজ মানুষকে আল্লাহর বিশেষ বান্দা বানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় তারা যারা রাতের অন্ধকারে আমাকে স্মরণ করে। দেখো, এটি কি ছোট সম্মান? তুমি যখন রাতে ৫ মিনিট ১০ মিনিট দাঁড়াও, আল্লাহ তোমাকে তার সবচেয়ে প্রিয় বান্দাদের তালিকায় লেখেন। হযরত আলী আবারও বলেন, দিনের কাজের শক্তি আসে রাতের ইবাদত থেকে। যাদের জীবনে অদ্ভুত বরকত দেখা যায়, তাদের পেছনে রাতের ইবাদত থাকে। ৭ম অধ্যায়, তাহাজ্জুদ মানুষের ভাগ্য পরিবর্তনের সর্বোচ্চ মাধ্যম। মানুষ ভাবে ভাগ্য কেবল লিখে দেওয়া, কিন্তু ইসলাম বলে দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে। তাহাজ্জুদের সময় করা দোয়া রিজিকে পরিবর্তন আনে, কঠিন সমস্যাকে সহজ করে, মানুষের জন্য নতুন দরজা খুলে দেয়, মানসিক শক্তি বাড়ায়, নূর ও প্রশান্তি দেয়, বিপদ দূর করে, সমাধান অদৃশ্যভাবে সামনে এনে দেয়। যে রিজিক আটকে ছিল, যে সুযোগ আটকে ছিল, যে দোয়া অপেক্ষায় ছিল, সব এই সময়ে মুক্ত হয়। তুমি যদি সত্যি ভাগ্য পরিবর্তন করতে চাও, তাহাজ্জুদ হলো তোমার সেরা হাতিয়ার। ৮ম অধ্যায়, তাহাজ্জুদ পড়া মানুষের চেহারায় কেন নূর থাকে? এই নূর বাহ্যিক আলো নয়, এটি একটি অভ্যন্তরীণ নূর যা আসে আল্লাহর নৈকট্য থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সালাতে দাঁড়ায়, তার মুখে এমন আলো সৃষ্টি হয় যা মানুষ দেখতে পায়। এই কারণে তাহাজ্জুদের মানুষ দেখতে শান্ত, উন্নত চরিত্রের এবং হৃদয় কোমল হয়ে যায়। ৯ম অধ্যায়, তাহাজ্জুদ শুরু করবে কিভাবে? নবীরা শিখানো পদ্ধতি। অনেকেই চায় কিন্তু শুরু করতে পারে না। সহজ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। ঘুমানোর আগে অজু করে ২ রাকাত নফল পড়ো। ঘুমের আগে দোয়া করো, ইয়া আল্লাহ আমাকে জাগিয়ে দিন। ফোন দূরে রাখো। প্রথমে ২ রাকাত দিয়ে শুরু করো, ধীরে ধীরে ৪ থেকে ৬ রাকাতে উন্নতি করো। সিজদায় একান্তভাবে দোয়া করো। এই ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তন এনে দেবে। প্রিয় বন্ধু, আজ রাতেই কি তুমি সেই সিজদায় মাথা রাখবে? তাহাজ্জুদ ডাক দেয় তাদের যাদের হৃদয় আল্লাহর দিকে ফিরে যেতে চায়, যাদের সমস্যা আর সহ্য হয় না, যারা চায় শান্তি, বরকত, দোয়া কবুল আর আসমানি নৈকট্য। রাত হল আল্লাহর সাথে সবচেয়ে বিশেষ কথোপকথনের সময়। একটি অন্ধকার ঘর, একটি নরম সিজদা, একটি কান্না, একটি সরল দোয়া, এটাই বদলে দেয় মানুষের পুরো জীবন। আজ রাতেই সেই সিজদা দাও। হয়তো এই রাতই হবে সেই রাত যা তোমার জীবনের বাকি সব রাতকে বদলে দেবে। এ আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করো। আমরা যেন তোমার আদেশ, নিষেধ ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।